নবীর একজন সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবার বাড়ি ছিল মদিনাতে। নবীজি যখন মক্কাতে আর থাকা সম্ভব না, হযরতে আবু বকর সিদ্দিককে নিয়ে নবী হিজরত করেছিলেন ইয়াসরিব, বর্তমান মদিনার দিকে। ঠিক না চাচা? মদিনার দিকে হিজরত। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী যেদিন প্রথম দিন মদিনাতে গিয়ে ঢুকলেন, আল্লাহর কি হিকমত, মক্কার মানুষেরা নবীকে মারার জন্য মরিয়া হয়ে আছে, আর মদিনার মুসলমানেরা রাসূলকে বুকে টেনে নেওয়ার জন্য আগ্রহ নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা নবীকে মারার জন্য খুঁজে, আর মদিনার মানুষেরা নবীকে বুকে জড়ায় নেওয়ার জন্য কি করে? খুঁজতে। কিতাবের মধ্যে আসছে কেউ কেউ গাছের আগাতেও উঠছে, তাকায় আছে নবীর চেহারা কি আগে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী যখন প্রথম দিন মদিনার মধ্যে আগমন করলেন, আমি আব্দুল্লাহ বিন সালাম শুনতে পেলাম সমস্ত মদিনার মুসলমানেরা শুধুমাত্র একটা কথাই বলা আরম্ভ করেছে, কদিমা রাসূলুল্লাহ। সবাই বলে নবী আসছে, নবী আসছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ইয়াসরিবের সীমানায় পা রেখেছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি মুহাম্মদকে কখনো দেখি নাই। যেদিকে কান পাতি শুধু একই আওয়াজ, নবী এসেছে, নবী এসেছে। নবীকে দেখার জন্য আগ্রহ করে মানুষেরা দৌড়াদৌড়ি করা আরম্ভ করে দিয়েছে। কে আগে, সবার আগে নবীর চেহারা মুবারক দেখতে পারে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, তাদের এই ছুটাছুটির অবস্থা দেখে আমার ভিতরে এক ধরনের আগ্রহ কাজ করলো, না জানি মুহাম্মদ দেখতে কেমন। সুবহানাল্লাহ বলবেন। না জানি মুহাম্মদকে দেখতে কেমন, না জানি মানুষটা কেমন, না জানি তার কি ব্যক্তিত্ব, যাকে দেখার জন্য মদিনার মানুষেরা পাগল হয়ে গেছে, ছুটাছুটি আরম্ভ করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমারও আগ্রহ জাগলো, আমিও তাদের সঙ্গে যাব। বেশি সময় মুহাম্মদের সামনে দাঁড়াতে পারবো না, শুধুমাত্র এক নজর দেখবো তার চেহারাটা কেমন, কাকে দেখার জন্য মানুষ ছুটে যায়, আর এক পলক দেখার পরে আবার ফিরে আসবো। বেশি সময় আমার হাতের মধ্যে নাই। উনি বলেন, আমিও রওনা করলাম, মানুষের সঙ্গে আমিও চললাম। কিছু দূর যাওয়ার পর দেখি মদিনার মুসলমানের মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ঘিরে আছে। আমি উঠ পেতে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা এক পলক দেখার জন্য। তিনি বলেন, ফালাম্মা ইনবাসাতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটু উকি দিলাম নবীকে দেখার জন্য। আমার চোখের সামনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটা স্পষ্ট হয়ে গেল, ফাআরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাবি, আমি নিজেকে নিজে স্বীকার করে নিলাম, এত সুন্দর নুরানি চেহারা, যেই চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর চমকায়, এটা পৃথিবীর কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না। এত সুন্দর চেহারা কোনো মিথ্যাবাদী মানুষের হবে না। যেই চেহারা দেখলে মায়া জন্মলে, যেই চেহারা দেখলে তাকার ইচ্ছা হয়, যেই চেহারা দেখার পরে চোখ ফিরায় নেওয়ার মন চাই না, যেই চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর চমকায়, যেই চেহারার মতো চেহারা পৃথিবীর মধ্যে আর কারো হতে পারে না। হাসান ইবনে সাবিত বলেছিলেন, নবী আপনাকে দেখলে তাকার মন চাই, কেন জানেননি? খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নামা ক্বাদ খুলিকতা কামা তাশা। নবী আপনাকে সমস্ত দোষ থেকে মুক্ত করে বানানো হয়েছে,
পৃথিবীর সমস্ত মানুষের চেহারার দিকে তাকালে কোনো না কোনো চোট খুঁজে বাহির করা যায়। বলে নাকটা যদি আর একটু চেপটা হতো ভালো লাগতো, দাঁতগুলি যদি বেশি না থেকে ঠোঁটের নিচে থাকতো তাহলে চেহারাটা আর একটু সুন্দর হতো। কথা বলুন ঠিক না? বলে চেহারাটা বেশি লম্বা হয়ে গেছে, আর একটু ভুল হলে আরো চমৎকার লাগতো। চোখগুলি বড় হয়ে গেছে, আর একটু ছোট হলে চেহারার সাথে মানানসই হয়ে যেত। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা কেমন ছিলেন? নবীর সাহাবা বলে কাআন্নামা কদ খুলিকতা কামা তাশা। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের চেহারাগুলি আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবেই আল্লাহ বানিয়েছেন, আল্লাহর কুদরতি হাতে। আর নবী আমার বিশ্বাস, আপনার চেহারা, আপনার আকৃতি আল্লাহ তার ইচ্ছা মতো বানান নাই। আপনি যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেই আকৃতি দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি ইচ্ছা করে গেলাম শুধুমাত্র এক নজর মুহাম্মদকে দেখব, আর বেশি সময় আমার হাতে নাই। কিন্তু উনি বলেন, আশ্চর্য কথা হলো, যখন আমি মুহাম্মদের নূরানী চেহারাটা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে গেল, আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমি তাকায়া রইলাম, এত সুন্দর চেহারা যার, এত সুন্দর আকৃতি যার, যাকে দেখার জন্য মানুষেরা পাগল পারা হয়ে গেছে। না জানি উনার জবানের কথাগুলি কত সুন্দর, না জানি উনার কথাগুলি কত চমৎকার, না জানি উনার কথাগুলি কত দামি হয়। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি দাঁড়িয়ে রইলাম, নবী কথা বলবে, আমি নবীর কথাগুলি শুনবো, অন্তত দুই একটা কথা আমি শুনে যাই। এত সুন্দর চেহারার মানুষ কেমন কথা বলে? আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি শুনলাম। ফাকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল। নবী মদিনাতে প্রবেশ করার পর প্রথম যেই কথাটা বলেছেন সেটা পৃথিবীবাসীকে নবী একটা সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। চমৎকার কথা নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও মদিনার আনসারেরা, ও আমার মুহাজির সাহাবারা, ও পৃথিবীবাসী, তোমরা শুনে রাখো, যদি মৃত্যুর পরে আল্লাহ তৈরি করা নিয়ামতপূর্ণ সুন্দর জান্নাতের মধ্যে নিরাপদে যেতে চাও, যেই জান্নাত আল্লাহ মুমিন বান্দাদের জন্য বানিয়েছেন, যেই জান্নাত আজও পর্যন্ত পৃথিবীর কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের আওয়াজ পৃথিবীর কোনো কান আজও পর্যন্ত শুনে নাই, যেই জান্নাতের কল্পনা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের অন্তরের কাছে নাই, আল্লাহর নবী বলেন, সেই জান্নাতের মধ্যে যদি নিরাপদে আল্লাহর নিরাপত্তায় তোমরা প্রবেশ করতে চাও, নবী বলেন, তাহলে তোমাদের জন্য আমি রাসূল তিনটা আমলের কথা বলে দিলাম। এই তিনটা আমল যদি পৃথিবীর কোন মুসলমান করে, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে আল্লাহ জান্নাতের মধ্যে সেই মানুষটার ঠিকানা বানিয়ে দিবে। সবাই কয় না সুবহানাল্লাহ? কয়টা আমল ভাই? তিনটা আমল করলে নিরাপদে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এটা আমি বলি নাই, পৃথিবীর কোনো অন্য হুজুরও বলে নাই। তা এমন একজন বলেছেন যিনি বানিয়ে কথা বলতেন না, যিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না, যেটা বলতেন সেটা আল্লাহর অনুমতি পাওয়ার পর বলতেন, যার চাইতে সত্য কথা হতে পারে না। সেই নবী আমাদেরকে বলেছেন, যদি জীবনে তিনটা আমল করতে পারি তাহলে আল্লাহর জান্নাতে নিরাপদে আমরা যেতে পারবো। জান্নাতে নিরাপদে যেতে চাই কারা কারা? হাত তুলুন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন হাতগুলি নাম। মুসলমান ভাই আমার, কয়টা আমল করতে হবে বলেন? আব্দুল্লাহ বিন সালাম গেছিল রাসূলকে কি কথা শোনার জন্য, না এক পলক দেখার জন্য? জোরে বলেন। শুধু এক মুহূর্ত দেখবো আর চেহারাটা দেখার পরে ফিরে আসবো। কিন্তু এত সুন্দর চেহারা দেখার পরে আর উনি ফিরে আসতে পারেন? উনি দাঁড়িয়ে আছে সুন্দর মানুষটার কথা শোনার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশের পরে প্রথম যে কথাটা বলেছিলেন সেটা ছিল এই কথা, ও পৃথিবীবাসী, তিনটা আমল করো, তুমি নিরাপদে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা করে নিতে পারবে। কোনাগের গ্রামের মানুষ, আজকে আমরাও যদি এই তিনটা আমল শিখে গড়ে যেতে পারি আর নিজের জীবনে চালু করতে পারি, বলেন যিনি আমাদেরকে সেই জান্নাতের মধ্যে জায়গা করে দিবেন তিনি কে?
আল্লাহ আমাদেরকে তৌফিক দিন বলে না।